প্রশাসনের লোক ধরিলে চলে যায় এদেরকে, এদের মতন মানুষগুলোকে ধরিলে যায় ভালো। এই মালগুলার বিরুদ্ধে আমি বলছিলাম এতক্ষণ। আমার কথা ঢুকতে পারছেন আপনারা? আমার কথা দেখেন, কথার সাথে কাজের এক্ষুনি মিলে হয়ে গেল। এই হারামখোরগুলা এখানে কি করতে এসেছে? এদেরকে কে আসতে বলেছে? এদেরকে এই হারামখোরগুলাই হলো ইসলামের পাকা দুশমন। এর বাবা মা সঠিক শিক্ষা দেয় না। আমি মায়েকে বলছি, যদি বাবা মা সঠিক শিক্ষা দিত এই জায়গাতে সেই কাজ করতে পারতো না। মূর্খের দল। প্রশাসন ভাইদেরকে বলবো এই সমস্ত ব্যক্তিগুলোকে তুলে নিয়ে চলে যান। বদমাইশেরা কোথাকার, এদের জন্য আজ আমাদের এত কলঙ্ক। মা বাবা কোনো শিক্ষা দেয় না, ইসলামিক শিক্ষা তো এদের ভিতরে নাই ভাই। ওই যে আমি বললাম আদর্শ, কি বলেছি? আমার নাবির আদর্শ, যদি আজ নাবির আদর্শ থাকতো কুকুরের মতন ওখানে গিয়ে ওই ভাবু মারামারি করতো না। না বাবাজি, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, হ্যাঁ বেশি করে বলতে হবে। এই জাতির লজ্জা যদি থাকতো তাহলে এটা করতো না। ভাই আমি বুঝতে পারছি ভাই, এটা আমাদের সমাজে কেন হবে ভাই? আমি প্রথম থেকে এই আদর্শ আমাদের মধ্যে কেন হবে? মেলা বসাল যে মেলা, হ্যাঁ মেলা বসা, ওরে দিবে তোরে দু চোখের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে দু চোখের ভিতরে, এ পড়বে তোরে দু চোখের ভিতরে নিরঞ্জনে, পড়বে তোরে দু চোখের ভিতরে। তোমার শিশুকাল পার হইয়া যৌবন এলো, কতজনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। যুবক রে, কেহ নাহি পারে তোমার সনে। আবার 40 বছর হইলে পার, কলকাপ যাই ধরিবে জঙ্কার, ওরে জং ধরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দু চোখের ভিতরে। তোমার বুয়াস যখন পড়বে ভাটি, ওরে সঙ্গী হবে বাঁশের লাঠি। ঠিক না ঠিক ভাই? ওরে তোমার বুয়াস যখন পড়বে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। ওরে তোমার বুয়াস যখন পড়বে ভাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম দেখে ভাজে কানে, মুরব্বি কিছু কিছু কম শুন বাজে কানে। ওরে তোমার বুয়াস যখন পড়বে ভাটি, ওরে সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুন বাজে কানে, মুরব্বি কিছু কিছু কম শুন বাজে কানে। ওরে বল কমিবে হাতে পাই, পেশার মাথা ঘুরাই। ওরে বল কমিবে হাতে পাই, পেশার মাথা ঘুরাই। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দু চোখের ভিতরে, পূর্বে তোরে দু চোখের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে দু চোখের ভিতরে। তোমার এমন একদিন আসবে চলে, ওরে বুক ভাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। মুরব্বি নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জুড়ে বললে কথা, ওরে নবীর প্রেমে লাগে ব্যথা। ওরে গায়ের জুড়ে বললে কথা, নবীর প্রেমে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দু চোখের ভিতরে, দিবে তোরে দু চোখের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে দু চোখের ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো, ওরা আমার কালেমার ভাইয়ের, আমার মুসলমান মা বোনেরা গো, দিলখানা একটু নরম করে দিবেন মা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না, ও মুসলমান রক্তের বাহাদুরি দেখায় না। আমার আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ মুসলমান, আমার নবীর সুন্নাতের আদর্শটা, সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও রে বাবা। আমি আপনাদের প্রথম থেকে বলছি বাবা রে, আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়া বলি ভাইজান মাস্তানি করিও না রে বাবা। ওরে মুসলমান ভাই, আজ আপনি আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। আপনি আপনার বাবার সমতুল্য যে সমস্ত মুরব্বীরা আছে তাদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান ভাই, এ কালেমাওয়ালা আব্বা জানের আমার যুবক ভাইয়েরা গো, আমি আপনাদেরকে বলবো ভাই, আপনি একজন আপনার মার সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের এতিম বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান যুবক ভাইয়েরা, এ আমার কালেমাওয়ালা মুসলমানেরা গো, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। এরপরে আপনাদেরকে বলবো ভাই, আপনি কেমন করে চুল কাটবেন, এই চুল কাটাতেও নবীর সুন্নাতি আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই, আমাদের সমাজে দেখবেন সেলুনে যাই, সেলুনে যাওয়ার পরে ওই সেলুনওয়ালাকে বলছে ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও বানাই। হাসিয়েন না বাবা, এটাই আমাদের এখনকার অবস্থা। বাবা নিয়ে গিয়ে সন্তানকে তেরে নাম কাট দিয়ে নিয়ে আসছে, বাবাই শিক্ষা দিচ্ছে, বাবাতে শিক্ষা দিচ্ছে। আজ এমন অবস্থা দেখেন আমাদের সমাজে, যদি জিজ্ঞাসা করায় যুবক ছেলেগুলাকে যে ভাই 5টা কালেমা বলো দিনি, আর মুখ দিয়ে কালেমা বের হয় না, আর মুখ দিয়ে কালেমা বের হয় না। কিন্তু বাবা, যখন আপনার দোষটা আমি তুলে ধরছি তখন আপনি আমাকে বলছেন আপনি বেশি বলিয়েন না, বেশি বলিয়েন না, কারণ আপনি ওই আসামি, আর এই আসামির বিরুদ্ধে বলতে গেলি মৌলবিগুলাকে খুব দুর্বল পায়, তো নরম পায়, এদেরকে বলতে খুব মজা লাগে, বুঝতে পারলেন না? কিন্তু বাবা রে, এই মৌলবিগুলা আপনাকে বলার উদ্দেশ্য হলো মৌলবিদের বাহাদুরি দেখানো না, মৌলবিদের মাস্তানি দেখানো না। মৌলবিদের উদ্দেশ্য হলো আপনার কবর, হাসর, মিজান, পুলিশের যাতে আপনি পার হতে পারেন, এটাই উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য। মুসলমান ভাইয়েরা, ও আমার আব্বা জানের, আমার মা খেলা গো, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। এ বান্দা, আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নে। ওরে বান্দা, গুনাহ নিয়ে কবরে আইসো না রে বান্দা, এই কবর কঠিন জায়গা, এই কবরের আযাব আমরা একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না রে বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবেসে আমি তোদেরকে সৃষ্টি করেছি রে বান্দা। ফিরায় আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে কর
করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি আসমান বানায় আছি আমার বলি নাই, আমি জামিন বানায় আছি আমার বলি নাই, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই। ওরে বান্দা আমি তোর আল্লাহ, আমি তুই হলি আমার বান্দা রে, তুই হলি আমার। ওরে বান্দা আয় আয় ফিরায় আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, আজকে নবীর আদর্শ আপনার ভালো লাগে না রে যুবক? আজকে কোন মানুষটা, কোন নায়কটা কেমন পোশাক পরিধান করেছে এটার দিকে আপনার নজর, কোন মানুষটা আপনার দিকে, কোন মানুষটা বাবাজি কেমন চুল কেটেছে এটা আপনার নজর। আজকে সুন্নতি লেবাস আপনার ভালো লাগে না, কিন্তু বাবারে তুমি কি মরবা না রে যুবক? তুমি কি মরবা না? যেই দিন মইরা যাবি রে ভাই, আমি তাইজুল ইসলাম যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার দেশের মানুষগুলা, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আপনার ভাই জানেরা মাত্র 3খানা কাফুনে জড়াইয়া দিবে। এই 3খানা কাফুন দিয়া বাপ এত কিছু দুনিয়ার জন্য করলা রে বাবা, কেউ তো আপনার সঙ্গী হবে না, কেউ তো আপনার সঙ্গে কবরে যাবে না। আমার নবী আপনার নবী, সেই নবীর আদর্শ কত সুন্দর রে বাবা, আপনার আদর্শ কত খারাপ। আজ আপনার আদর্শের কারণে আমাদেরকে বিধর্মীরা গালি দেয়। ও মুসলমান, আজকে যদি নবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, পৃথিবীর জমিনে কোনো বিধর্মী আমাদের দিকে আঙ্গুল উঠাতে পারতো না। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, আপনি যখন আমার আল্লাহকে, আপনি যখন আমার আল্লাহকে গভীর রাত্রিতে একটু অজু করে বাবা রে, অনেক মানুষের বাবা শরীরের যন্ত্রণা হয়, রাত্রি বেলায় ঘুম হয় না, রাস্তায় ঘোরাঘুরি করে, আমি তাদের জন্য একটা বাবা মেডিসিন দিয়ে যাই। ও মুসলমান ভাই, রাস্তায় ঘোরাঘুরি করিও না রে বাবা, যে আল্লাহ তোমার শরীরে বালা দিয়েছে, তুমি অজু করে যাই নামাজের পাটিটা পেড়ে দিয়া আমার আল্লাহকে বলেন, আল্লাহ গো, জীবনে কত নামাজ কাজা করেছি, কত ভুল কাজ করেছি, কত কষ্ট করেছি, কত ভুল পথে হেঁটেছি, নাফসের কারণে, নাফসের খাইসের কারণে ভুল পথে হেঁটেছি, আর জীবনে কোনো অন্যায় করব না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছেড়ে দেব না। ও মা খালারা যদি বলেন আর বেপরদায় চলবো না, আল্লাহ গো আর খারাপ পথ কাজ করব না, আর কোনো কারো হক মেরে খাবো না। আপনার এইভাবে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে ক্ষমা দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ যদি আপনাকে সম্মানের জায়গায় উঠাই গো, আমার আল্লাহ যদি আপনাকে ভালো জায়গায় রাখে, পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি নাই যে আপনাকে বিপদে ফেলে। যুবক রে,
শুনেছেন ইব্রাহিম নবীর ঘটনা, কয়েকদিন পরে ইব্রাহিম নবীর সুন্নাত আপনি আমি সকলেই পালন করব। এ মুসলমান, ইব্রাহিম নবী যখন বাবা রে যখন আপনার ওই সিরিয়াতে যখন রাজার বিটি এলান দিল, বাদশার বিটি মা সারা, ওই সারার বিবাহ দিবে, বাবাই বলল আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে বিবাহ দিব। একাতারে বাবা 40 দিন ধরে একের পর এক মানুষ চলে আসে, একের পর এক যুবকের আসে, মা সারা কাউকে পছন্দ করে নাই। 40 দিনকার দিন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো এই কাতারে আমি একটু দাঁড়াবো নাকি? কারণ নবীগণ আল্লাহর হুকুমে চলে। ও মুসলমান, আল্লাহর কাছ থেকে আমার ইব্রাহিম নবী পাওয়ার নিয়ে নিলেন, দাঁড়ানোর হুকুম হয়ে গেল। এইদিকে বাবারে যখন ইব্রাহিম নবী একটি বাবারে জুব্বা পরিধান করে মাথায় পাগড়ি পরে রাস্তার লাইনে দাঁড় হয়েছে, এমন সময়তে রাজা বাদশার সন্তানেরা ইব্রাহিম নবীকে দেখে টিটকারি করে, মস্করা করে। কারণ পূর্বী তো বলল আলেমুল আমাকে দুর্বল পাই, আলেমুল আমাকে দুর্বল পেলে সবার বাবাজি কথা বলতে ইচ্ছা করে। ও মুসলমান ভাই, ও গো আমার যুবক ভাইয়েরা, ইব্রাহিম নবীকে দেখে সবাই টিটকারি মারে। এবার বাবাজি বান্ধবীরা মা সারাকে বলছে, সারা গো একটা বার বলো, আজ 40 দিন হয়ে গেল, এত রাজা বাদশার সন্তানেরা আসে, আপনার পছন্দ হয় না, কবে আর পছন্দ হবে? মা সারা ডাক দিয়া বলে, হে আমার বান্ধবীরা শোন, আমি যাকে চাইছি আজ একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আমি তাকে স্বপ্নে দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি তার কপালে লেখা আছে নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে বাবা জল 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 নূরের আলো জ্যোতি দিয়ে লেখা আছে, এত সুন্দর চেহারা। এ বাবাজি